দেশের ক্রীড়াঙ্গনকে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা একেবারেই কম। যে ক্রিকেট কিংবা ফুটবল কিংবা অন্য যে কোনো ইভেন্ট বুঝেন কিংবা বুঝেন না, তারা প্রত্যেকে কিন্তু তার প্রিয় দলের প্রিয় খেলোয়াড়ের জার্সিটা কিন্তু ঠিকই গায়ে জড়ান, সেটা দেশের হোক, ক্লাবের হোক কিংবা প্রিয় কোনো খেলোয়াড়ই হোক না কেন। বাংলাদেশে আসলে কতটা জার্সি তৈরি বা উৎপাদন করা হয় সেই বিষয়টা আসলে দর্শক আপনারা কতটা জানেন? বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুনি যে দেশের বাইরে থেকে জার্সি বাংলাদেশে আনা হয় অনেকে মোটা অঙ্কের ট্যাক্স দিয়ে, কিন্তু বাংলাদেশেও যে তৈরি হচ্ছে ইউরোপের জার্সি থেকে শুরু করে পছন্দের খেলোয়াড়দের জার্সি কিংবা ক্লাব ফুটবল বা ক্লাব ক্রিকেট যে জার্সি, সেটা আসলে অনেকেই অবগত নয়। আমরা এমন একটি প্রতিষ্ঠানে আছি যেখানে কিনা জার্সি উৎপাদন করা হয় বাংলাদেশের নয়, শুধু আর্জেন্টিনা জার্মানির জার্সিও এখানে উৎপাদন করা হয় এবং নিজস্ব ফেব্রিক্সের মাধ্যমে সেটি তৈরি করা হয়। সেই প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে আমরা কথা বলবো। আমার সাথে আছেন শামীম ভাই। শামীম ভাই, যেটা বললাম যে মানুষ আসলে কতটা জানে যে জার্সি আমাদের দেশে উৎপাদিত হচ্ছে এবং সেটা আপনারা করছেন? মানে জার্সি মানে তো হচ্ছে যে বিদেশ থেকে আনা মোটা অঙ্কের ট্যাক্স দিয়ে, আপনি নিজেও ব্যবসায়ী, কিন্তু যখন উৎপাদন করা হয় তখন আসলে এটার দামটা কেমন পড়ে এবং এটা কোয়ালিটি কেমন থাকে? আমরা বেসিক্যালি আমি নিজে একজন আমদানিকারক ছিলাম। অন্যান্য বছর যেমন 2010, 14, 18, 22 ওয়ার্ল্ড কাপ জার্সি আমি নিজেই আমদানি নির্ভর ছিলাম। এইবার আমরা মোটামুটি আমাদের এই ফ্যাক্টরিটা নতুন হয়েছে, আমি নিজেই একটা উদ্যোগ নিলাম। আমরা একটা আছে আমাদের বাহিরের থেকে আমরা কাপড় অলরেডি করতেছি, আমদানি করতেছি, এখানে অ্যাক্সেসরিজ, এখানে শুধু আমরা সুইংটা করব। আরেকটা আছে আমাদের ভোক্তা পর্যায়ে কিছু মানে একটু কম প্রাইসে দেওয়ার জন্য আমরা লোকালি একটা ফেব্রিক্স আমরা তৈরি করতেছি। লোকাল ফেব্রিক্স আর অন্যান্য অ্যাক্সেসরিজ এগুলি সব মিলিয়ে দুইটা ক্যাটাগরি মাল করব। একটা করব প্লেয়ার এডিশন, একটা করব প্যান্ট ভার্সন। থাই ভার্সন, যেটা থাই ভার্সনটা হবে যে একেবারেই আমরা যেটা করব সেটা একবারে এক্সপোর্ট কোয়ালিটির 100% এক থাকবে। আর তার চেয়ে যেটা প্লেয়ার এডিশন, ওইটা তো কাপড়টাই বিদেশ থেকে আসবে, বিদেশ থেকে এসে শুধু এখানে সুইংটা হবে, এক্সপোর্ট কোয়ালিটি পুরা 100% কোয়ালিটিটা আমরা এনশিওর করব। যে কাপড়টা আপনি বিদেশ থেকে আনছেন সেই কাপড়টাকে আমরা আমাদের বাংলাদেশের ফেব্রিক্স দিয়ে ব্যবহার করতে পারি না? বাংলাদেশি আসলে এটা হবে না যে তা না, এটা যেমন আমরা চেষ্টা করতেছি এটা ডেভেলপ করার জন্য, যেমন বাহিরের একেবারে প্লেয়ার এডিশনের জার্সির কাপড়টা। আর ওটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা যেটা টার্গেট করছি বাংলাদেশের আম জনতার ইয়াতে যেইটা বেশি চলে ওইটাই আমরা বাংলাদেশের ফেব্রিক্সটা দিয়ে চেষ্টা করতেছি। আর প্লেয়ার এডিশনটা তো একটা বিগ বাজেটের জন্য আমরা বাহিরের থেকে কাপড়টা আনতে হবে। ওইটা আমরা আনতে পারি কিংবা এখানে বানাইলেও বাজেটের একটা বিষয় আছে ভোক্তা পর্যায়ে, যে কতটুকু তারা সার্ভাইভ করতে পারবে। কিন্তু ভোক্তাদের কথা বলতেছেন বা সমর্থকদের কথা বলতেছেন, তাদের তো আমরা দেখি যে যেমন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার জার্সি এবার সবচেয়ে বেশি পপুলার, এবং তারাও কিন্তু অলরেডি এডিডাস, তারা কিন্তু প্রায় 22টা দেশে যাদের সাথে ওদের চুক্তি রয়েছে তারা কিন্তু জার্সি আনভেল করছে। সেখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে তখন থেকে কিন্তু আর্জেন্টিনার জার্সির প্রতি মানুষের একটা ঝোঁক আছে। এছাড়া যারা অন্যান্য দল যেমন জার্মানি জার্সি আপনারা তৈরি করার চেষ্টা করতেছেন, অন্যান্য জার্সিগুলো তো করার চেষ্টা করছেন, সেখান থেকে আসলে মানুষের আগ্রহের জায়গাটা অনেক বেশি। তখন তুমি দেখা যায় যে একটা পছন্দের জার্সি কেনার জন্য একটা বাজেট কিংবা বাজেট ক্রস করলেও গায়ে লাগে না, বা একটা অন্যরকম একটা আনন্দ তাদের কাজ করে। সেখানে কি আপনার মনে হয় যে ভোক্তাদের অ্যাফোর্ডেবলটা খুব বেশি পরিমাণে মানে বেশি বেড়ে যায়? একেবারে 100% এটা একটা ভোক্তা পর্যায়ের একটা বাজেট একটা ইস্যু আছে। আমাদের মতো দেশের সবাই তো একটা গায়ে জড়াইতে চায়। আমি বলছি আমাদের এখানে
দুইটা ক্যাটাগরি জার্সি হবে, একটা হচ্ছে থাই ভার্সন, ফ্যান ভার্সন, আর একটা হবে প্লেয়ার এডিশন। প্লেয়ার এডিশনটা হবে কম, কারণ টোটাল এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ যারা, যেমন এলিট পার্সন যারা। জি, আমি তো পজ করি এই কারণে যে ওয়ার্ল্ড কাপ ফুটবলের জার্সি বাংলাদেশে উৎপাদন করেছে অনেকগুলো প্রতিষ্ঠান। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। আপনারা না হয় নতুনভাবে শুরু করার চেষ্টা করছেন, যেখানে কিনা শুরু থেকে আপনারা শুরুটাই করতে চাচ্ছেন, যেখানে কিনা সম্পূর্ণটা বাংলাদেশের কন্টেন্ট থাকে। ওরা যখন সার্ভাইভ করতে পারে তখন আসলে আপনার জন্য চ্যালেঞ্জটা কি? আমাদের চ্যালেঞ্জটা যেমন ওরা তো, আমরা তো চিন্তা করতেছি এখন মনে করেন লোকাল মার্কেট, এক নম্বর লোকাল মার্কেট, মাস পিপল। জি রাইট। যেমন আমরা প্লেয়ার এডিশন আমরা বাইরের থেকে আমদানি করতাম, আমদানিতে অনেক বিভিন্ন ধরনের সমস্যা, হয়রানি, ট্যাক্স সব কিছু মিলিয়ে, যেমন আমরা যদি একটা জার্সি প্লেয়ার এডিশন যদি এই বছর যদি আমরা আমদানি করি, 1500 টাকার নিচে পাবলিক পর্যায়ে কিনতে পারবে না মিনিমাম। তো আমরা যদি ফেব্রিক্সটা আনি, অ্যাক্সেসরিজ আনি, তাহলে আমরা ওইটার থেকে অন্তত ভালো দামে আমরা কমে দিতে পারবো। হ্যাঁ, দামটা কমে। হ্যাঁ, আর আপনি যেটা বলছেন আমাদের বাংলাদেশে যেটা মাল তৈরি হয় সেটা তো বাইরের অর্ডার পরে ওইভাবে আবার অর্ডার চলে থাকে, যেমন গ্যালারিতে ইয়াতে। কিন্তু আমাদের যেটা চিন্তা হয়েছে পাবলিক, যেমন ওইটা হচ্ছে এই মনে করেন ধরেন গ্যালারি যে জার্সিটা ইউজ করে, আর আমরা তো যেটা কি ধরেন এই প্লেয়ার এডিশন জার্সিটা সেম অরিজিনাল জার্সিটাই এটা হবে। যেমন আপনি একটা প্লেয়ার এডিশন আপনি থাই ভার্সন নেবেন না, আপনি একটু ভালো নিচ্ছেন, তা আপনি নেবেন মনে করেন প্লেয়ার এডিশনটা। আবার কেউর আছে বাজেট, আমি ওই জিনিসটাই চাই কিন্তু একটু নিম্নমানের হোক, সে তার জন্য হয়েছে প্যান ভার্সনটা, তার জন্য একদম প্যান ভার্সন এবং হচ্ছে তার রিচ করার মতো। জি, রিচ করার মতো। আপনার এই ফ্লোরটাতে দেখলাম যে অনেক শ্রমিক কাজ করছেন, কর্মচারীরা কাজ করছেন। আমি অন্যান্য স্পোর্টসে কিটও দেখলাম তৈরি করা হচ্ছে। কেমন সারা পাচ্ছে? মানে আমি আসলে এইভাবে যদি বলি যে গত কয়েক মাস আগে যখন আপনার এই প্রতিষ্ঠানে আমি আসি তখন যেমনটা দেখলাম, এখন তার থেকে এখন অনেক শ্রমিক দেখছি, অনেক মানুষ দেখছি কাজ করছে, উৎপাদন হচ্ছে, শব্দ পাচ্ছি মেশিনের। এখন আসলে কতজন শ্রমিক কাজ করছেন? পাশাপাশি হচ্ছে কাজের এখন কোনটা দিকে আপনার মনে হচ্ছে? আমাদের এখন মেন ফোকাসটা হয়েছে 2026 ওয়ার্ল্ড কাপ, সম্ভবত জুনের। ফুটবল, আপাতত ফুটবল, ক্রিকেটটাও আমরা ধরবো, ক্রিকেটটা হয়েছে পরে। আমাদের এখন শীতের কিছু কাজ চলতেছে, জ্যাকেটের আইটেম, এই জ্যাকেটটার পরে আমরা ওয়ার্ল্ড কাপের জার্সি চলে যাবো ডাইরেক্ট। আপনার এই প্রিন্টার মেশিন যেখান থেকে আসলে জার্সিগুলো আর্জেন্টিনা এবং জার্মানি, ওইটা একটু দেখবো এবং ওইটা সবাই একটু ডিটেল করবেন। গ্রাফিক্সের কাজটা করে কালার ব্যালেন্স করে এখানে দিচ্ছেন, এখান থেকে হচ্ছে এখানে প্রিন্ট হচ্ছে। এই যে প্রিন্টটা, এটা কি একেবারে অরিজিনাল কালারটাই বের হচ্ছে যেটা আপনারা চাচ্ছেন বা যেভাবে আপনারা করবেন আর্জেন্টিনা জার্সি? এটা একেবারেই প্লেয়ার এডিশন, যেটা একদম অরিজিনাল কালার, অরিজিনাল একবারে আমরা 5-6 বার অ্যাডজাস্ট করে নিয়েছি। আর্জেন্টিনা টিম যে জার্সিটা খেলবে সেম কালারটাই এটা আছে, মানে কোনোভাবে কোনো খাত থাকবে না, মানে 100 তে 100। এটা তো একেবারে পুরো ওই জার্সি যেটা আপনি আমাকে কোশ্চেন বলছিলেন যে একেবারে ম্যাচ জার্সি যেটাকে বলছেন আপনি, সেটাকে আপনারা পুরো ডিফেন্স করতেছেন। আমরা দুইটা কাপড়ে করব, একটা করব প্লেয়ার এডিশন যে জার্সিটা কাপড়টা আমাদের বাইরের থেকে আসবে ওই কাপড়টাতে করব, আর এখানে লোকালে একটা ফেব্রিক্স করতেছি। এটা তো কাপড়ের মধ্যে হচ্ছে না, এটা তো কাগজ না, এটা কাগজে হচ্ছে, কাগজ থেকে ট্রান্সফার হবে ওই যে হিট প্রেসে, যেখান থেকে আমার কাপড়ের উপর হয়ে কাপড়ের এটা ওইখানে যাচ্ছে, ওইখানে কাপড়ের ভিতরে হিট প্রেসটা করব। দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার প্লেয়ার জার্সির একেবারে একটা লেটেস্ট একটা প্রিন্ট, এবং এটা দুপাশে দেখাই আপনাকে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা
আর এটা যদিও ব্যাক সাইডটা পিছনে হচ্ছে, কিন্তু আমি আমার এটা ঠিক দেখি, একটু দেখেন কালারটা দেখেন অসাধারণ। এবং এইটা এখন শুধু হচ্ছে স্পিনে যাবে, অর্থাৎ সেলাই হবে, লোগো বসবে আর্জেন্টিনার লোগো, কিংবা 2026 ফিফা বিশ্বকাপ যে অফিসিয়াল লোগো সেটি বসবে। এইটি বাজারে আসবে এপ্রিলে 26 সালে, কিন্তু তার আগে থেকে এইটি বাংলাদেশে তৈরি হচ্ছে। শামীম ভাই, একেবারে শেষ মুহূর্তে জানতে চাচ্ছি যে অনেক কিছু জেনেছি, অনেক কথা শুনেছি স্পোর্টস মার্কেট নিয়ে, কিন্তু ফাইনালি যেটা ফিফার কাছেও নাই সেটা আপনার কাছে, এবং আপনি অরিজিনালটাই প্রোডাক্টটা করে ছাড়ছেন। আসলে এই মুহূর্তে নিজের কি খুব বেশি এলিট মনে হচ্ছে? নিশ্চয়ই আপনি এলিট, তারপরও না, এলিট না, আসলে আমরা একটা ভালো জিনিস দর্শককে দিতে পারলে আমার কাছে নিজের কাছে শান্তি লাগবে যে না, গ্যালাক্সি স্পোর্টস ওনার ফ্যাক্টরি থেকে এই মালটা কিনছি, এই যখন এটা শুনতে পারবো মালটা খুব ভালো হয়েছে, তখন নিজেরাই মনে করবো ধন্য। এই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছি একটা ভালো কোয়ালিটিফুল মাল তৈরি করার জন্য। এখন আমাদের সব কিছু, যেমন এই যে সাবলিমেশন প্রিন্ট হয়েছে, এখন আমাদের সুইং সেকশনে যাবে, সুইং কমপ্লিট হইলে তারপরে ওইখান থেকে চলে যাবে ফিনিশিংয়ে প্যাকেট করে দোকানে যাবে। আমরা এবার অবশ্য অন্যান্য যে কোনো ওয়ার্ল্ড কাপের থেকে এবার আমরা অনেক আগেই শুরু করছি, যেহেতু লোগো উন্মোচন হয়েছে আগেই, এই জন্য আগেই আমরা জার্সিটা অ্যারেঞ্জ করে আমরা অলরেডি কার্যক্রম শুরু করে দিচ্ছি। এবং আপনার পরনো আর্জেন্টিনা জার্সি, প্রশ্ন হচ্ছে কি হ্যাঁ, এটা অরিজিনালটাই। আপনি কি আর্জেন্টিনা সাপোর্টার কিনা? আমি আর্জেন্টিনা বরাবরই আর্জেন্টিনা করি। সো নিঃসন্দেহে মেসি সম্ভবত লাস্ট বিশ্বকাপ তার সে যে জার্সিগুলো পরে খেলবে তারই একটা অংশ আপনার হাতে নিজে উৎপাদন করছেন। আসলে মেসির প্রতি নিশ্চয়ই একটা ভালোবাসা, একটা আকর্ষণ আছে। আমি তো আমাদের ব্যবসায়ীর সাথে আমি মনে করি প্রতি টিমেই যাতে মেসি তৈরি হয়, তাহলে আমাদের বিজনেসটা আরও ভালো হবে। নিঃসন্দেহে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত স্পোর্টসে সময় দেওয়ার জন্য, এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য শুভকামনা। এই জার্সি আমি কি একটা কপি পেতে পারি কিনা? ইনশাল্লাহ পাবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনতে পেরেছেন এবং জানতে পারলেন যে আসলে কীভাবে জার্সি তৈরি করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মূলত জার্সি কীভাবে তৈরি করা হয়, সেটা ফ্যান এবং প্লেয়ার এডিশন কীভাবে আসলে তৈরি করা হয় সেটা দেখানোর চেষ্টা করেছি। এরকম আরও অনেক বিভিন্ন রকমের মজাদার এবং নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব দীপ্ত টেলিভিশনের দীপ্ত স্পোর্টস অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।